গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রাবরি। আজকে আমরা 15ই মে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে চলে যাচ্ছি পিকনিকে। পিকনিক কাম ঘোরা, ডে আউটিং, যা ইচ্ছা তোমরা বলতে পারো। আর আমার সাথে রয়েছে আমার ছোট্ট ছানা আরাধ্যা, আর আমার ফ্রেন্ডস উজ্জ্বলা আর মামনি, এবং তাদের দুটো ছানাও আছে। এখানে রয়েছে পিথি, যে একটু রেগে আছে। আরেকজন আছে, এ হলো ত্রিশান। ত্রিশান হাই করো, প্রীতি দেখো, হাই করো, একটু প্রীতিকে দেখো, প্রীতি হাই করো, সে হাই, হাই করো। আরো আমার অনেক ফ্রেন্ডসরা যাচ্ছে আমাদের সাথে। তোমরাও চলো আমাদের সঙ্গে, কোথায় যাচ্ছি সবই জানতে পারবে। আমার সাথে ব্লগের সঙ্গে জুড়ে থাকো। যার যার ইচ্ছে সে সেটা করবি। নে নে নে, চ চ চ চ, আমারই ভুল। আমরা সবাই বাসে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি বনবিটি রিসর্টে, আমার সব বন্ধু বান্ধব আর তার বাচ্চাদের।
মজা, তোকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এটারও একটা আলাদা মজা, খুব ভালো লাগছে। বলুন ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো, দারুণ দারুণ এনজয় হচ্ছে। হ্যাঁ। বলুন সোনালি। সুপার। আমরা বনবিথি রিসর্টে পৌঁছে গেছি, এবার রুম দিচ্ছে, তাই যাচ্ছি রুমের দিকে। আপাতত আমি যাই, ওরা একটু এসেই খেলতে আরম্ভ করে দিয়েছে। এই যে বনবিথি রিসর্টে আমাদের রুম হচ্ছে সিংহলতা, গ্রাম্য ফিলিং। রুমটোর এই যে একটা বড় বিগ সাইজ মিরর আছে, একটা বেড আছে বেশ বড়, কিন্তু আমরা এতজন এসেছি আমাদের জন্য অবশ্যই ছোট। এসি আছে। রেস্টুরেন্টে 9 এ কল করবেন, এখান থেকে সিংহলতা যে কোনো অর্ডার দিবেন। আচ্ছা মেনু কার্ড আছে আপনার। আচ্ছা 9 এ। 9 এ কল করবেন। হ্যাঁ আমরা তো মানে ইয়েতে আপনার রেস্টুরেন্টে গিয়েই খাবো। হ্যাঁ আপনারা রিয়াল টিম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হলে ফোন করবেন। অবশ্যই। থ্যাংক ইউ। সুইমিং পুলটা আসছে, আমরা সুইমিং পুলে আসবো একটু পরে। চলো তার আগে বাচ্চাগুলোকে নিয়ে আসি। সব এসেই দোলনা পেয়ে খেলনা পেয়ে একদম ভুলে গেছে মজা করতে করতে। রুম তো দিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে একটু ড্রেসগুলো চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দে। দিয়েছো সুইমিং পুলের নাম, তা এখানে বসে টাইম ওয়েস্ট না করে বলবো এখানে বল না, দেখো ড্রেস, একটু জোরে কথা বল। সুইমিং পুলের ড্রেস, আসছে না। সুইমিং পুলের ড্রেসটা একটু জিজ্ঞেস করে নে যে আগে যখন নামবি চো, এখন ভিতরে চো। মামা কিষান পালির একটা ফটো তুলো। আমার মেয়ে কই রে? নাও নাও না, স্লিপ করো। টাটা টাটা ইশানি। সানি দাঁড়া, আমি বসে দিচ্ছি। টাটা। মামার জুতো খুলেছো কেন? ওই যে ওর উপরে উঠেছিল তাই। বাচ্চাগুলো এসেই খেলতে লেগে গেছে, তাদের আর রুমে ঢোকানো একদম ইম্পসিবল হয়ে গেছে। আমি একাই এসেছি, চলো বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি আর সব ফ্রেন্ডসদেরও। আর তোমরা দেখতে থাকো এই রিসর্টটা। আমরা সবাই এখন সুইমিং পুলে নামবো, আমরা সব বাচ্চাদের নিয়ে মায়েরা নামবো। মা ক্রোকোডাইল কেমন করছে?
কারা? আরে বাবা রে, বাবা রে, কামড়ে দেবে তাই না? বাবা একটু লাগা। চলো চলো, দাঁড়াও দাঁড়াও, আগে শাওয়ার নিতে হবে তারপরে যেতে পারবো। দাদা বিরিয়ানি পাওয়া যায়? মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বিরিয়ানি লাফাচ্ছ কেন? আমরা সুইমিং পুল থেকে নেমে ফ্রেশ হয়ে গেছি, চান হয়ে গেছে, মেয়েকেও রেডি করে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়ে খুব আজকে আবার সাথ দিয়েছে, কারণ আমি একা এসেছি প্রথমবার বাড়ির থেকে এত দূরে, আর কোনোদিনও একা বেরাইনি, তাও আবার বাচ্চা নিয়ে। তো এবার আজকে যে আমার মেয়ে সুইমিং পুল অ্যাক্টিভিটি করে আমার কথা শুনেছে, আমি ভীষণ প্রাউড মম। চলো এখন আমরা সবাই রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি অর্ডার করলাম আর কি কি খাচ্ছি, আর সাথে সাথে ওই পুরো জায়গাটা তো আমি ঘুরিয়ে দেখাইনি তোমাদেরকে, এসেই আমরা সুইমিং পুলে নেমে গেছিলাম বলে। চলো এখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তোমার কেমন মজা হয়েছে আজকে? খুব মজা হয়েছে। চলো আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাই। পড়ে যাবে আস্তে সাবধানে, ফুল তোলে না মা, ফুল তোলা ভালো না। এইদিকে নাকি রেস্টুরেন্ট? এইদিকে? ও, এটা একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে। ওখানে আন্টিকে বসতে দাও, তুমি ওই কর্নারে চলো, আমি বসছি। হ্যাঁ, এটা আমাদের মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন পকোড়া। মাম্মা ভালো ভালো না? কেমন হয়েছে? ভালো।
ভালো না? ভালো হয়েছে, ভালো। চিকেন কষা পোলাও। চিলি চিকেন আর মিক্স ফ্রাই। তোর মেয়ে চুপ করে গেছে, বল কি খাচ্ছিস? ভালো টেস্টি। আবার পোলাও অর্ডার করেছি। হ্যাঁ রে, কোয়ান্টিটিটা কম না? ভালো মাম্মা, ভালো। তুই খাওয়া স্টার্ট করেছিস? পোলাও আর চিলি চিকেন আর চিকেন কষা। খাওয়া হয়ে গেছে, আমি তো এখন এসছি। ভালো খাবার? হ্যাঁ, বাচ্চাদের জন্য স্পাইসি। খাচ্ছ শ্রীকান্ত না? ভালো লাগছে? ঝাল লাগছে? চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে যে আমরা বনবিথি রিসর্টে এসছি। আসলে আমরা আজকে ডে আউটিংয়ের জন্য এসছি। যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তাই সেই সামার ভ্যাকেশন উপলক্ষে আমাদের মায়েদের তো আর দেখা হবে না, আমাদের বান্ধবীদের। তাই আমরা এই প্রচেষ্টাটা করলাম ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একদিনের জন্য একটু বাড়ির বাইরে পরিবেশে ওদের নিয়ে এনজয় করানো। তাই আমরা এই আমাদের বাড়ির কাছাকাছি এই বনবিথি রিসর্টে একটা দিন কাটিয়ে গেলাম। না, রাতটা থাকবো না, কারণ বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে আমরা মায়েরা এসছি যখন রাতটা থাকবো না। কিন্তু ডে আউটিংটা বেশ ভালোই হলো আমাদের। আমরা একটা রুম বুক করছি। আমরা আসলে এসছি 9 জন মা আর 10টা বাচ্চা, একটা টুইন্স আছে। তাই জন্য আমরা একটাই কিন্তু রুম বুকিং করেছি। রুম চার্জ নিয়েছে 4000 টাকা। আমাদের রুম হচ্ছে সিংহলতা। হ্যাঁ, আমাদের রুমের নাম হচ্ছে সিংহলতা। আর তার ট্যারিফ নিয়েছে 4000 রুপিস। আমি এর আগে রুমের মানে ট্যুর করিয়ে দিয়েছি। আপাতত আমি এই প্রপার্টি ট্যুরটা করাচ্ছি যতটা পায়ে হেঁটে সম্ভব। চারিদিক গাছগাছালি ভরা। আমাদের বাচ্চাদের জন্য আজকের দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে। ওরা তো ছোট, ওরা কিছুই বোঝে না এখনো, ওরা নিজেদের মধ্যে মজা করতে ব্যস্ত। তাই আমি একটু ভিডিও করে রাখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম আর বাচ্চাদের স্মৃতিগুলোকেও ধরে রাখলাম। ওই দিকটা গিয়ে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আমি এই দিকটা এসছি, এখানে এই হাঁসগুলোকে তোলার জন্য এসছি যাতে তোমরা দেখতে পাও। এরকম ছাউনি করা আছে মাঝে মাঝে, যাতে বাচ্চারা সবাই মিলে গল্প করতে পারে বসে। সুন্দর খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। সে ছোটবেলার কবিতাগুলো ছড়া আকারে এখানে দেওয়ালে লিখন করা আছে, অঙ্কন করা আছে। দারুণ পরিবেশ, একটা দায়া ভালো সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আর এই জায়গাটা জাস্ট ওয়াও, এই জায়গাটা জাস্ট ওয়াও। কে আসছে? অঙ্কিত? হ্যাঁ, হাই করে দাও। হাই অঙ্কিত। ওই দেখো একটা ডলফিন। ডলফিন দেখেছো? ডলফিন দেখো। হ্যাঁ, এখানটা একটা সুন্দর লাভ করা আছে, তাই? হ্যাঁ, ওরা কোথায় রে? এই যে যেই পুকুরটার পাড়ে এই রুমগুলো নতুন করেছে এরা, কনকলতা, আসামলতা। আমি দেখতে পাচ্ছি এর ভিতরে এখন কাজ চলছে। এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম, কনকলতা।
ভেরি গুড। আবার জাম্প করো। মাম্মা তোমার কেমন লাগছে? ভালো। গাড়ি কই রে? গাড়িকে ফোন করেছিস কেউ? টাটা। সব বিধ্বংসী। টাটা করো।